আমাদেরকে জুমার দিনের মতো এমন দিন দিতেন না। হাদিসে পাকে আল্লামা জালালউদ্দিন সুয়ুতির এই কিতাবের মধ্যে স্পষ্ট এসেছে যে জুমার দিন এমন 600 জন ব্যক্তিকে ক্ষমা করে দেওয়া হয় যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। আল্লাহ এমন 600 জন প্রতি জুমাতে আল্লাহ ক্ষমা করে দেন। জুমাতুল বিদা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। ইসলাম যে দিনটাকে অনেক আজিম ও শান দিন মনে করে, উলামায়ে কেরাম, ফুকাহায়ে ইজাম, সালফে সালেহিনদের এই দিনের প্রতি একটা বিশেষ আকর্ষণ ছিল, সুবহানাল্লাহ বলেন। এবং এই দিনের প্রতি স্পেশাল আকর্ষণের অনেক কারণ আছে। বিশেষ করে সূরা জুমায় রব্বুল আলামিন ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সুবহানাল্লাহ, হে ঈমানদারেরা, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি, অন্য দিনের নামাজ নয়, অন্য দিনের নামাজের স্পেশালিটি তো আছেই, তবে যেদিন জুমার নামাজের আওয়াজ তোমাদের কানে আসবে, জুমার দিনের এলান, জুমার দিনের আহ্বান যখন তোমাদের কাছে আসবে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা আল্লাহর জিকিরের দিকে একনিষ্ঠতার সাথে দৃঢ়ভাবে এগিয়ে যাও। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াদারুল বাই, বেচা কিনা বন্ধ করো। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আর এই জুমার দিনের মূল্য কত, আপনারা এক একটি হাদিস শুনলে অবাক হয়ে যাবেন। ফেরেশতারা এই দিনকে বলে ইয়াউমুল মাজিদ। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তো ইয়াউমুল মাজিদ কেন? আমার নবীজির কাছে জিবরিল আলাইহিস সালাম একটা সাদা আয়না নিয়ে আসলেন। ওই আয়নার মধ্যে একটা লাল রঙিন নুকতা। সুবহানাল্লাহ। নবী জিজ্ঞেস করছেন, জিবরিল ভাই আমার এটা কি? তখন জিবরিল আলাইহিস সালাম বলছেন, এই নুকতাটা হলো ইয়াউমুল জুমআ। সুবহানাল্লাহ। যেটা আপনার উম্মতকে স্পেশালি দেওয়া হবে, এবং এই দিনটাকে আমরা ফেরেশতারা ইয়াউমুল মাজিদ বলি। তখন আমার নবী জিজ্ঞেস করলেন, ইয়াউমুল মাজিদ কি? তখন জিবরিল আলাইহিস সালাম বললেন যে ইয়াউমুল মাজিদ হলো লম্বা একটা দিন, যেই দিনটাতে আল্লাহর জান্নাতের মধ্যে সুগন্ধি উপত্যকায় নবী, রাসূল, গস, কুতুব, আবদাল, আখিয়ার, আওতাদ, শুহাদা, নুদাবা, নুজাবা এবং যারা জুমার নামাজে শুদ্ধভাবে নামাজ আদায় করে আল্লাহকে রাজি করবে, তারা ওই উপত্যকার মধ্যে একদিন সময় অতিবাহিত করবে। ওটাই ইয়াউমুল মাজিদ। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই ইয়াউমুল জুমআ, এটাকে হাদিসে পাকে স্পষ্ট এসেছে, আমাদের দয়াল নবী বলেছেন, ইন্না হাযা ইয়াউমু ঈদিন, এটা তোমাদের জন্য ঈদের দিন। জালাহুল্লাহু লিল মুসলিমিন, মুসলমানদের জন্য আল্লাহ দিয়েছেন। ফামান জাআ ইলাল জুমআতি ফালইয়াগতাসিল ওয়া ইন কানা তিবুন ফালইয়ামাসসা মিনহু ওয়া আলাইকুম বিসসিওয়াক, তোমরা এদিন এখানে আসবে, গোসল করে আসবে, এবং যাদের কাছে আতর থাকবে তারা আতর লাগাবে এবং মিসওয়াক করবে। এটা ঈদের দিন। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই জুমার দিন আরো স্পেশাল যে বৈশিষ্ট্য রয়েছে, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি 100টা বৈশিষ্ট্য এই কিতাবের মধ্যে এনেছেন। 100টা বৈশিষ্ট্য তো বলা সম্ভব নয়, যে কয়টা আমাদের পক্ষে সুযোগ আছে আমরা বলছি। এই দিন ক্ষমার দিন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল জুমআতু ইলাল জুমআতি কাফফারাতুন মা বাইনাহুমা মা লাম তুবশাল কাবায়ের, এক জুমা থেকে আরেক জুমা মাসখানের যে সময় আপনি যদি কোনো সগীরা গুনাহ করে থাকেন, কবিরা গুনার কথা আলাদা করা হয়েছে, কবিরা গুনাহ করলে আপনাকে তওবা করতে হবে। আর যদি কোনো সগীরা গুনাহ হয়ে থাকে, আপনি যদি জুমার নামাজে একনিষ্ঠতার সাথে হাজির হন, আল্লাহর মহব্বতে, আল্লাহর এই জুমার নিয়ামতকে মূল্যায়ন করে যদি আসেন, তাড়াহুড়ো না করেন,
খুশু খুদুর সাথে নামাজ আদায় করেন, এক জুমা থেকে আরেক জুমার মাঝখানের যে সময় আপনি সগীরা গুনাহ করেছেন, জুমার নামাজ শেষ করে যাওয়ার আগেই এই গুনাহ মাফ হয়ে যাবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবং এই জুমার আরো এক গুরুত্বপূর্ণ মূল্য, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা সব সময়, আমি একটা দোয়া করি, আপনারা খেয়াল করেন, মুনাজাতের মধ্যে লাস্টে বলি, আল্লাহ তুমি আমাদেরকে জুমার দিন মরণ দিও। জুমার দিন মরণের চাওয়ার কারণ কি? হাদিসে পাকে আসছে, মান মাতা ইয়াউমাল জুমআতি উখিয়া আযাবাল কবর, যে ব্যক্তি জুমার দিন ইন্তেকাল করবে তাকে কবরের আযাব থেকে মুক্তি দেওয়া হবে। এটা জোরে বলেন সুবহানাল্লাহ। সব সময় মোনাজাতে চাইবেন আল্লাহ যেন জুমার দিন আমাদের মরণ দেয়, জুমার দিন যেন আমরা ইন্তেকাল করতে পারি। এরপরে হাদিসে পাকে আসতেছে, ওয়ামান মাতা ইয়াউমাল জুমআতি আও লাইলাতান, কেউ জুমার দিন ইন্তেকাল করলো অথবা জুমার রাতে ইন্তেকাল করলো তথা বৃহস্পতিবার দিবাগত রাতে, বলা হচ্ছে খুতিবা লাহু বি খাতামিল ঈমান। আল্লাহু আকবার, জোরে বলেন সুবহানাল্লাহ। তার দিলের মধ্যে ঈমানের মোহর মেরে দেওয়া হবে। কিসের মোহর মেরে দেওয়া হবে? ঈমানের মোহর। ওয়া উখিয়া আযাবাল কবর, তাকে কবরের আযাব থেকে মুক্তি দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে বলা হচ্ছে জুমার রাতে মৃত্যুবরণকারী কবরের ফিতনা থেকে মুক্তি লাভ করবে। এরপরে বলা হচ্ছে জুমার দিন এমন দিন যেদিন সমস্ত রূহগুলোকে একত্রিত করা হয়। এই জুমার দিন এমন দিন, নবীজি বলতে লাগলেন, ইন্না মিন আফদালি আইয়ামিকুম ইয়াউমাল জুমআ ফীহি উলিদা আদামু ওয়া ফীহি কুবিজা ওয়া ফীহি নাফকা ওয়া ফীহি সাকা। তোমাদের দিনগুলোর মধ্যে সবচেয়ে উত্তম দিন হলো জুমার দিন। ওদিন আদমকে দুনিয়াতে আসার ব্যবস্থা করে দেওয়া হয়েছে তথা আদমের জন্ম হয়েছে। ওই দিন আদমের জান কবজ করা হয়েছে। ওই দিন সিংহার মধ্যে ফুঁক দেওয়া হবে এবং ওই দিন কিয়ামত কায়েম হবে। ফাআকসিরু আলাইয়া মিনাস সালাতি ফীহি, তোমরা আমি নবীর উপরে ওই জুমার দিন বেশি বেশি করে দরুদ পড়বে, কারণ তোমাদের দরুদগুলো জুমার দিন আমার কাছে পৌঁছে দেওয়া হয়। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা তুরাদু, কিভাবে সম্ভব আপনার কাছে দরুদ পৌঁছিয়ে দেওয়া? এটা কি আপনি এখন হাজির আছেন তাই তো সম্ভব হচ্ছে? যখন আপনি থাকবেন না, আপনি দুনিয়া থেকে পর্দা করবেন, তখন কিভাবে দরুদগুলো পৌঁছবে? আপনি কি রওজার ভিতরে জিন্দা থাকবেন? আপনার হাড্ডি কি ভেঙে যাবে না? আমার নবী বলছেন, না না না, ইন্নাল্লাহা হারামা আলাল আরদে আন তাকুলা আজসাদাল আম্বিয়া, আল্লাহ তাআলা জমিনকে হারাম করে দিয়েছেন, জমিন নবীদের শরীর ভক্ষণ করতে পারবে না। ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ইউরজাকু, নবীগণ রওজার ভিতরে জিন্দা, সেখানে রিজিক দেওয়া হয়। সুবহানাল্লাহ। আরে নবী তো জিন্দা। আপনাদেরকে একটু আগে বলেছি আমি যে যাওয়ার পথে, বদরে যাওয়ার পথে দুইটা কূপ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, দুইটা কূপ আমি দেখেছি। ওই দুইটা কূপের পানি সংগ্রহ করার সুযোগ আমার হয়েছে। তার মধ্যে একটা হলো বীরে শেফা। আশ্চর্য হয়ে যাবেন যে ওই কূপ আমার নবীর নুরানি থুতু মুবারকের বরকতে, যেটাকে আরবরা মনে করে জমজমের পরে যেই কূপের স্থান, কিন্তু আমরা যারা আশেক আছি আমরা মনে করি জমজমের আরো আগে সেই কূপের স্থান। সম্মানের দিক থেকে যদি বলেন কেন, কারণ জমজম কূপ বের হয়েছে ইসমাইল আলাইহিস সালামের পা মুবারকের গোড়ালির আঘাতে জমজম বের হয়েছে, জমজম উৎপত্তি হয়েছে, জমজমের সৃষ্টি হয়েছে। তবে আমার নবীর নূর মুবারক তার কপাল মুবারকে ছিল। কিন্তু এই কূপ যেটা বীরে শেফা, নবীজি বদরের প্রান্ত থেকে আসার পথে
সাহাবায়ে কেরাম তৃষ্ণার্ত, প্রচন্ড তৃষ্ণার্ত, কোথাও কোনো পানির কোনো চিহ্ন পাওয়া যাচ্ছে না। একজন সাহাবা অসুস্থ হয়ে গেছে, এমন সময় নবীজি বলছেন, দেখো আশেপাশে কোনো কূপের সন্ধান পাওয়া যায় কিনা। তখন ওনারা একটা কূপ খুঁজে পেলেন, যেই কূপের পানি এত লবণাত্মক ছিল, এত লবণাত্মক ছিল যে কেউ এই কূপের পানি খাওয়ার কোনো সুযোগ নেই, এটা মুখে দেওয়ার অবস্থা নেই। আমার দয়াল নবী নূরানি থুথু মোবারক ওই কূপের মধ্যে যখন ফেলে দিলেন, ওই কূপের পানি এত মিষ্টি হয়ে গেল, এত মিষ্টি হয়ে গেল, এবং ওই কূপের পানি যেই লেয়ারে উঠেছে, ওনারা বলছেন আজ পর্যন্ত সেম লেয়ারে আছে। হাজার হাজার মানুষ গ্যালনে গ্যালনে পানি নিয়ে যায়, কিন্তু ওই কূপের পানি কমে না। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এর পরেও অনেকে নবীজিকে চিনে না। সেজন্য আমার একজন তরুণ আলেম ভারতের, যার মুখে শুনলাম মোহাম্মদ তোমারি তারা নওজুবিল্লাহ মিন যালিক, কাহা তুম সুদ ওয়ালে কাহা ও দুধ ওয়ালা, কোথায় তুমি সুদখোর আর কোথায় উনি মা হালিমার দুধ পানকারী। সুবহানাল্লাহ জোরে বলেন। কাহা তুম খাক ওয়ালা কাহা ও নূর ওয়ালা, तुम अपने महबूब से मिलो तो मुलाकात कहते हैं, और वो अपने महबूब से मिले तो मेराज कहते हैं। নবীকে নিজের মতো আমার মতো বলছো, কোথায় উনি দুধওয়ালা, কোথায় তুমি সুদখোর, বলে কোথায় তুমি মাটির, কোথায় উনি নূরের। তুমি ভালো পানিতে থুতু মারলে পানি নষ্ট হয়ে যায়, আর উনি লবণাত্মক পানিতে থুতু মারলে পানি মিঠা হয়ে যায়। তুমি যখন নিজের প্রিয়জনের সাথে দেখা করতে যাও, ওটাকে দুনিয়া মোলাকাত বলে, আর আমার নবী যখন ওনার প্রিয়জনের সাথে দেখা করতে যায়, ওটাকে মেরাজ বলে, মেরাজ বলে। আল্লাহু আকবার। সেজন্য আমরা বড় নসিবওয়ালা আমার নবীর কারণে। আমি আপনাদেরকে একটা হাদিস বড় যোগ শোক নিয়ে বলি, বড় প্রেম নিয়ে, বড় আনন্দ নিয়ে বলি, আমার বড় শান্তি লাগে হাদিসটা বলতে। নবীজি বলতে লাগলেন, ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আমবিয়ায়ে কুল্লুহুম হাত্তা আদখুলাহা, জান্নাত সমস্ত নবীদের উপরে হারাম যতক্ষণ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের গেট খুলব না। ওয়া হুররিমাত আলাল উমামে হাত্তা তাদখুলাহা উম্মতি, অন্য সব নবীর উম্মতের উপরেও জান্নাত হারাম যতক্ষণ আমার উম্মত জান্নাতে ঢুকবে না। এত বড় গ্যারান্টি আমার নবী দিতে পেরেছেন, দিয়েছেন, কারণ আমার আল্লাহ আমার নবীর এই উম্মতকে জাহান্নামে দেওয়ার কোন ধরনের ইচ্ছা আল্লাহর নাই। আল্লাহর ইচ্ছা কোনোভাবে যেন জান্নাতে দিয়ে দেওয়া যায়। সেজন্য আমি আপনাদেরকে বলি যে আল্লাহর যদি আমাদেরকে জাহান্নামে দেওয়ার নিয়ত থাকতো, তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা মাহে রমজান দিতেন না, আমাদেরকে সূরা ইখলাস দিতেন না, আমাদেরকে লাইলাতুল কদর দিতেন না, আমাদেরকে জুমার দিনের মতো এমন দিন দিতেন না। হাদিসে পাকে আল্লামা জালালউদ্দিন সুয়ুতির এই কিতাবের মধ্যে স্পষ্ট এসেছে যে জুমার দিন এমন 600 জন ব্যক্তিকে ক্ষমা করে দেওয়া হয় যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। আল্লাহ এমন 600 জন প্রতি জুমাতে আল্লাহ ক্ষমা করে দেন। একটু জোরে বলেন। তাহলে আমাদের আজকের এই জুমার স্পেশালিটি কি? বিদায়ী জুমা কেন বলা হচ্ছে এটাকে? কারণ গোটা বছর যত জুমা আমরা পড়ব, তার মধ্যে আজকের জুমা যদি মাহে রমজানের শেষ জুমা হয়, এটা হবে সবচেয়ে ফজিলতওয়ালা জুমা। কারণ আপনারা জানেন নবীজি বলেছেন, কুল্লু আমল ইবনে আদম ইদাআতুল হাসানা বিআশরি আমসালিহা, আদম সন্তানের প্রত্যেকটা আমল 10 গুণ বাড়িয়ে দেওয়া হয়, ইলা 700 গুণ পর্যন্ত, ইল্লা সাওমা, রমজান ব্যতীত। রমজান মাসে কয় গুণ বাড়াবেন এটার কোনো হুদুদ নাই, এটা আল্লাহর ইচ্ছার উপরে। তাহলে আজকের একটা জুমার কত গুণ, কতটা জুমার ফজিলত এই জুমায় আছে। আরো রমজান মাস, এই রমজান মাসে আরো 2-3 জুমা যেগুলো আমরা পেয়েছি, বাকি জুমাগুলো দামি। তবে আজকের পরে তো আর রমজানের জুমা আমরা হয়তো পাবো না। যদি আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখেন, যদি আল্লাহ আমাদের হায়াত রাখেন, তাহলে হয়তো আগামী বছর আমরা জুমা পাবো। আজকে আমাদের হিসাব কিতাব করার পালা। আমি আপনাদেরকে
এই লাস্ট যেদিন জুমা পড়িয়ে আমি সফরে গিয়েছিলাম, সেদিন আপনাদেরকে প্রস্তুতির কথা বলে গিয়েছিলাম যে এমন যেন না হয় যেন শেষের দিন এসে আপনাকে এই আফসোস করতে না হয়, ইস রমজান তো চলেই গেল, এক খতম কোরআন শরীফ তো শেষ করতে পারলাম না, ইস মাহে রমজান তো চলেই গেল, গরিব দুঃখীকে একটু সহযোগিতা করতে পারলাম না, ইস মাহে রমজান তো চলেই গেল। তাহিরিয়া জামে মসজিদে আমার চোখের সামনে একটার পর একটা পিলার উঠেছে, সুযোগ ছিল একটা পিলারে নিজেকে অংশগ্রহণ করিয়ে নিজেকে সম্পৃক্ত রাখার, জান মাল দিয়ে খেদমত করার। রমজান তো চলেই গেল, রমজান তো চলেই গেল। এজন্য কোনো এক আশিক কেঁদে কেঁদে বলেছে, কলবে আশিক হো আব পারা পারা, अलविदा अलविदा माहे रमजान, अलविदा अलविदा माहे कुरान, अलविदा अलविदा माहे रमजान। तेरे आने से दिल खुश हुआ था, তোমার আগমনে দিল খুশি হয়েছিল, और ज़ौक़े इबादत बढ़ा था, ইবাদতের প্রতি জোক শোক এসেছিল। हो गया अब सब सोना सोना, সব কিছু আজ কেমন জানি হয়ে গেছে। আর মাত্র 1 2 দিন 3 দিন পরেই আর আপনাকে কেউ ভোর রাতে ডাকবে না, ওঠেন সেহরি খেতে ওঠেন বলে কেউ ডাকবে। আর কয়েকদিন পরে আপনাকে কেউ ইফতারের জন্য ডাকবে না। এই ইফতারের এই পসর আর কেউ সাজাবে না, যেই দস্তরখানার দিকে আমার আল্লাহ রহমতের নজরে তাকিয়ে থাকে। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আর কেউ আপনাকে ডাকবে না যে আসো আসো আজ আমাদের সাথে ইফতার করো, আসো আসো আজ আমাদের ঘরে সেহরি করো। কেউ আপনাকে আর এশার নামাজের পরে বলবে না সালাতুত তারাবি, কেউ আপনাকে বলবে না যে আসো কিয়ামুল লাইল, কেউ আপনাকে বলবে না আসো ইতিকাফে যাই। এই দিনগুলো সব চলে গেছে, প্রায় চলে গেছে আমাদের জীবন থেকে। আজ জুমাতুল বিদার দিন, আমাদের হিসাব কিতাব করতে হবে আমরা কি করতে পারলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে ওঠার সময় 3 বার আমিন 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 বলেছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন আমিন আমিন বললেন? নবীজি বলছেন, জিবরিল আলাইহিস সালাম এসেছে, সে আমাকে বলছে যে ব্যক্তি মাহে রমজান পেল, নিজেকে পরিপূর্ণ নিষ্পাপ করতে পারলো না, নিজেকে সম্পূর্ণ নিষ্পাপ করতে পারলো না, তার উপরে লানত। আমি নবী আমিন বলেছি। যে ব্যক্তি তার বাবা মাকে পেল, জান্নাত নিশ্চিত করতে পারলো না, তার উপরে লানত। আমি আমিন বলেছি। যে ব্যক্তি আমার নাম উচ্চারণ করলো বা শুনলো, দরুদ শরীফ পড়লো না, তার উপরে লানত। আমি আমিন বলেছি। ভাইজান, চলে গেছে রমজান, একটা অনুষ্ঠানের মতো চলে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দারাজ করুক। আমরা যেন আগামী বছর আবার মাহে রমজানের এই দিনগুলোতে এসে সেহরি, ইফতার, তারাবি, জিকির, তিলাওয়াতে মগ্ন হতে পারি, তৌফিক দান করুক। আমিন। ভাইজান, আপনারা সবাই জানেন যে আমাদের তাহিরিয়া জামে মসজিদের বিশাল কর্মযজ্ঞ চলছে। আপনারা সকলের চোখের সামনেই চলছে। আমাদের প্রায় 105টার মতো পিলার, তার মধ্যে আলহামদুলিল্লাহ প্রায় 90টার কাছাকাছি পিলার, জি 95